দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের উপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা চলছে। এসব বন্ধ না হওয়া পর্যন্ত কোনো মার্কিন সরকারি প্রতিনিধি সেখানে যাবে না। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলন আয়োজন লজ্জাজনক। আফ্রিকানরা সেখানে বসতি স্থাপনকারী ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূত শ্বেতাঙ্গদের হত্যা করছে, তাদের জমি ও খামার জোর করে দখল করছে। যতদিন এই মানবাধিকার লঙ্ঘন চলবে, যুক্তরাষ্ট্রের কেউ সেখানে যাবে না। তবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, আফ্রিকানারদের অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় বসতি স্থাপনকারী ইউরোপীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গদের একচেটিয়া নিপীড়িত গোষ্ঠী হিসেবে উপস্থাপন করা ইতিহাস বিকৃত এবং এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন তিনি নিজে না গিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে পাঠাবেন। তবে পরবর্তীতে হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র থেকে কোনো কর্মকর্তাই এবার G20 সম্মেলনে অংশ নেবেন না। নভেম্বরের শেষের দিকে জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে G20 সম্মেলন। প্রতি বছর সদস্য দেশগুলোর মধ্যে একটি দেশ আয়োজক হয় এবং সম্মেলনের আলোচ্যসূচি নির্ধারণ করে। এবছর আয়োজক দক্ষিণ আফ্রিকা, আর পরের বছর আয়োজন করবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, দেশটিতে শ্বেতাঙ্গ গণহত্যা চলছে এমন দাবি ভিত্তিহীন ও অবিশ্বস্ত সূত্রের উপর নির্ভরশীল। কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত শরণার্থী কর্মসূচি সত্ত্বেও খুব অল্প সংখ্যক শ্বেতাঙ্গ আফ্রিকান এই সুবিধার জন্য আবেদন করেছেন, যা প্রমাণ করে তারা দেশে নিরাপদে আছেন। এদিকে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের উপর বৈষম্য ও নির্যাতনের অভিযোগ তুলে আসছেন। মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকেও একই অভিযোগ করেন তিনি। এরপর ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানদের গণহত্যার শিকার আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে শরণার্থীর মর্যাদা দেয়। নভেম্বরের শুরুতে হোয়াইট হাউস ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে এবং শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একটি আদালত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের গণহত্যা দাবি খারিজ করে জানায়, এটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও প্রমাণহীন। 1999 সালে এশীয় অর্থনৈতিক সংকটের পর গঠিত হয় G20, যাতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলো অন্তর্ভুক্ত। এই গোষ্ঠীর সদস্যরা বিশ্বের মোট সম্পদের প্রায় 85% নিয়ন্ত্রণ করে। 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর থেকে প্রতি বছর G20 নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে অর্থনীতি ও বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করা হয়।